ভদ্রবনে এসে হরে কৃষ্ণ। তো আমরা এখন ভদ্রবনে এসেছি। এখানে চৈতন্য মহাপুর পদচিহ্ন প্রতিষ্ঠা করা আছে। ভদ্রবনে পরিক্রমা করছি। এই হচ্ছে ভদ্রবন। এখানে বিভিন্ন আরো অনেক ছোট ছোট মন্দির আছে। তো এইটা হচ্ছে দ্বাদশ বনের মধ্যে একটি বন, ভদ্রবন। তো এই দ্বাদশ বনের মধ্যে একটি বন ভদ্রবন, যেটা হচ্ছে যমুনার পূর্ব দিকে অবস্থিত। হ্যাঁ, তো এখানে এক সময় কি হয়েছিল ঘটনা, যে কৃষ্ণ, বলরাম আর অন্যান্য গোপ বালকরা কী করেছিল, একসঙ্গে এখানে খেলা করেছিলেন বাছুরদের সাথে যমুনার তীরে। মানে গোবৎসদের সঙ্গে। তো তো সেইটাকে কেন্দ্র করে বৎসাসুর নামে একজন অসুর ছিলেন, বৎসাসুর। তো সেই অসুর কি করেছিল, ওই বাছুরের রূপ ধারণ করে তিনি কি করেছিলেন, সেই বাছুরদের যে পুরো টিম ছিল সেই টিমের মধ্যে প্রবেশ করে গিয়েছিল। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে মারার জন্য বাছুরদের সঙ্গে মিশে গিয়েছিল। কেন? কংসের লক্ষ্য ছিল কৃষ্ণকে শুধু বধ করা, কিভাবে কৃষ্ণকে বধ করা যায়। তাই তিনি দিনে 3টে করে অসুর পাঠাতেন। তো আর অসুররাও কৃষ্ণকে মারার জন্য বিভিন্ন ছলে বলে কৌশলে সেটা করতেন। তো আমরা এখন দেখব যে কিভাবে তাকে কৃষ্ণ বুঝতে পেরেছিল। তো কৃষ্ণ হচ্ছে সর্বজ্ঞাতা, মানে সব কিছু তিনি বুঝতে পারেন। তো সেই সর্বজ্ঞাতা শ্রীকৃষ্ণ তিনি যখন বুঝতে পারেন যে বাছুরূপী বৎসাসুর সেই টিমের মধ্যে প্রবেশ করে, তখন কি করেছিল, তার প্রাণবায়ু বহিরাগত হয়ে মৃত্যুবরণ করেছিল। হ্যাঁ, তার প্রাণবায়ুটা বহিরাগত করে মানে বার করে দিয়েছিল। হ্যাঁ, তো এই হচ্ছে সর্বজ্ঞাতা শ্রীকৃষ্ণ হচ্ছে। তো তাই আমরা যে কোনো জিনিসই করি না কেন, তো আমাদেরকে বুঝতে হবে ভগবান হচ্ছেন সর্বজ্ঞাতা। তো আমরা হয়তো অনেক সময় অনেক সামনে কিছু করি না, কিন্তু আমরা মানসিকভাবে ভাবি বা আমরা হয়তো আড়ালে করি। হ্যাঁ, তো তাই আমাদেরকে চিন্তা করতে হবে ভগবান সর্বত্র বিরাজমান, ভগবান সমস্ত সব কিছুর হৃদয়ে, হ্যাঁ, প্রত্যেক মানুষের প্রত্যেক জীবের হৃদয়ে বিরাজমান। তাই আমাদেরকে সাবধান থাকতে হবে, কোনো রকম ভুল কাজ করা থেকে বিরত থাকতে হবে। হরে কৃষ্ণ, হরি बोल। जय भद्रवन की जय, जय तुलसी महारानी की जय, जय चैतन्य महाप्रभु चरण चिन्ह की जय।